বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যায়। আজ কিন্তু আমরা চলে এসেছি শ্রীভূমিতে। শ্রীভূমিতে কিন্তু এবছরের থিম রয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি বালাজি। আর এবছর কীভাবে কী সেজে উঠছে মণ্ডপ, কতদূর কাজ এগোলো, সমস্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। রথযাত্রার দিন কিন্তু তাদের খুঁটি পুজোর মাধ্যমে যে শারদ সূচনা সেটা কিন্তু হয়ে গেছে। আর এখন কাজ কতদূর এগিয়েছে, জুলাই মাস শেষ হতে চললো, সেটা তোমাদের ভিডিওদের মাধ্যমে শেয়ার করবো। স্কিপ না করে দেখতে থাকো। এখন কিন্তু আমরা চলে এসেছি শ্রীভূমি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল বড় কিন্তু একটা গেট থাকে, তোমরা তো অনেকেই জানো। আর সকল দর্শনার্থী কিন্তু ওই দিক দিয়ে ম্যারাথন দৌড়ের মাধ্যমে কিন্তু এখানে আসে। তো জানো যে খুব ভিড় পড়ে, 10-12টা কিন্তু গেট পড়ে। বাস চলে এসছে, যে এই বাসগুলো কিন্তু তোমার তিরুপতি বালাজির বাস। আর সামনেই রয়েছে বিবেক রথ। আর এদিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে শ্রীভূমির রাজ্যের রাস্তায়। আর সামনে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি যে আগের বছর যে ডিসনিল্যান্ড তার কিন্তু কিছু স্ট্রাকচার এখানে পড়ে রয়েছে। আর বিশেষত কিন্তু বেশি ভালো লাগে এখানে যেমন বিবেকানন্দ রয়েছে, ওইদিকে নেতাজি রয়েছে। আর এইদিকে এই যে এখন তো পতাকাটা উঠছে না বলে, বাট যখন হাওয়া দেয় পতাকাটা যখন ওড়ে বেশ দারুণ লাগে দেখতে। আর আকাশটা একবার দেখো, যে পুজোর যে আমেজ সেটা কিন্তু বোঝা যাচ্ছে, যে পুরো আকাশ কিন্তু এটা বেশ পেঁজা পেঁজা তুলো। একদিক দিয়ে মাঝে মাঝে বৃষ্টিও চলছে, আবার সেই পুজোর যে আমেজ সেটাও। তো আস্তে আস্তে ভেতর দিকেও যাবো আর তোমাদের দেখাবো সমস্ত কত দিক কাজ এগোলো। আর 7ই জুলাই মানে পূর্ণ রথযাত্রা দিবসের দিন কিন্তু এখানে খুঁটি পুজো হয়ে গেছে। তোমরা তো দেখেছিলে এই রাস্তাটা কিন্তু পুরোটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর সামনেই দেখতে পাচ্ছ শ্রীভূমির যে স্পোর্টিং ক্লাব সেটা কিন্তু এখানে রয়েছে। আর আরও এগিয়ে যাচ্ছি যেখানে কিন্তু পুজো মণ্ডপটা রয়েছে সেদিকে। তোমাদের দেখাবো এবছর কিন্তু তাদের কীভাবে কি পুজো মণ্ডপটা সেজে উঠছে। দেখতে পাচ্ছি যেখানে দেখো পোস্টার রয়েছে, শুভ রথযাত্রায় খুঁটি পুজো 7ই জুলাই। এই যে শ্রীভূমি আমাদের কিন্তু এই যে মানে একদম বলা ছাকা নাকা পুজো দেয়, উপহার দেয়। আপাতত কিন্তু আগের বছর একটু হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ এটা ক্লাব, আর ক্লাবের ঠিক পাশেই যে পুজো প্রাঙ্গণের যে মাঠ বা এই জায়গাটা কিন্তু শ্রীভূমি প্রতি বছর কিন্তু দর্শনার্থীদের চমক দিতেই থাকে। আর তোমরা একটা কথা জানিয়ে রাখি, বা অনেকে হয়তো তোমরা জানো, এটা যে দেখতে পাচ্ছ এই যে পুরো টিনের ঘরটা, এটা কিন্তু ঘর পুরো পার্মানেন্ট ঘর করেই রাখে, যে যাতে প্রতি বছর যে পুজোর জন্য যেন কোনো অসুবিধা না হয়। মানে বলতে পারো কিন্তু এক প্রকার কিন্তু এটা একটা দুর্গা বাতি বলতেই পারো। আর তাছাড়া কাজ বলতে কিন্তু এখনও অনেক মানে হিউজ কাজ বাকি রয়েছে। আগামী 7ই জুলাই রথযাত্রার দিন কিন্তু খুঁটি পুজো মানে 2 সপ্তাহ মোটামুটি হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো বাস পড়ে রয়েছে। মানে ভাবো এই বাস দিয়েই কিন্তু, এই যে বাস ওইদিকে বাস, এই এত বাস দিয়ে কিন্তু সব তিরুপতি বালাজি মানে দক্ষিণ ভারতের কিন্তু বিখ্যাত মন্দির তিরুপতি বালাজি মন্দির কিন্তু এখানে তৈরি করা হবে। আর যার জন্য দেখো আকাশও কিন্তু জানান দিচ্ছে যে মা আসছে, আকাশও জানান দিচ্ছে মা আসছে, সাথে তো পুজো মণ্ডপ তৈরি হচ্ছেই। মানে বাঙালিদের কাছে ইমোশন, বাঙালিদের ভালোবাসা, বাঙালিদের আবেগ সব কিছু জড়িয়ে রয়েছে এই দুর্গাপুজোর সাথে।
একটার পর একটা চমক দিতেই থাকে, তো তোমরা তো সকলেই জানে। আর ইতিহাস ঘেটে যদি দেখা যায় তাহলে কিন্তু 2021 সালে শ্রীভূমি কিন্তু বুর্জ খালিফা করে দর্শনার্থীদের চমক দিয়েছিল। 2022 সালে ভ্যাটিকান সিটি করেছিল, রোমের যে ফেমাস সিটি ভ্যাটিকান সিটি করেছিল। তারপরে কিন্তু 2023-এ প্যারিসের ডিসনিল্যান্ড করেছিল, যেটা সামান্য ফ্লপ খেয়েছিল। বাট স্টিল এবছর কিন্তু 2024-এ তাদের কিন্তু ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের সবথেকে বিখ্যাত মন্দির বা আমির মন্দির বা ধনী মন্দির বলতে পারো ভারতের মধ্যে, তিরুপতি বালাজির মন্দির। সেটা এবছর কীভাবে চমক দিতে চলেছে সেটা তো অবশ্যই আমরা দেখব। তোমাদের একটা কিন্তু জিনিস লক্ষ্য করে দেখাই যে সামনে তো তিরুপতি বালাজির মন্দির হচ্ছে, মানে এটা তো তিরুপতি বালাজির যে স্ট্রাকচার সেটা তো এখানে নামানো হবেই। তাছাড়া কিন্তু মানে এই সাইডে দেখতে পাচ্ছি এটা বাসের স্ট্রাকচার রয়েছে, এদিকেও কিন্তু বাসের স্ট্রাকচার রয়েছে। মানে এটা দেখার বিষয় যে তিরুপতি বালাজি মন্দিরটা বাদ দিয়ে তারা ব্যাকগ্রাউন্ডের জন্য কি মানে চমক থাকছে, কারণ এখানেও স্ট্রাকচার রয়েছে, মানে কিছু তো একটা থাকছে যে যেটাকে ফুটিয়ে তোলা হবে। এখানটা এদিকটা করে রয়েছে যেগুলো, মানে যেহেতু মাঝখানে থাকবে হয়তো মন্দিরটা, সামনে হয়তো পাশে কিছু একটা ফুটিয়ে তুলতে পারে। আই থিঙ্ক যতটা মনে হয় পাহাড় ফুটিয়ে তুলতে পারে। তোমরা যদি আসল যে তিরুপতি বালাজির মন্দিরটা দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে দুদিকেই দুটো পাহাড়ের ঠিক মাঝখানে কিন্তু তিরুপতি বালাজির মন্দিরটা কিন্তু অবস্থিত রয়েছে। তো সেই পাহাড় দুটো কিন্তু এখানে ফুটিয়ে তোলার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো তোমাদের একটা জিনিস দেখায়, যেহেতু সামনে পুজো আসছে তাই জন্য কিন্তু যে রডের যে ব্যাপারটা রয়েছে, লোহার স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু রং করার যে কাজ সেটা কিন্তু চলছে। আর তোমাদের আরেকটা জিনিসও দেখাই, এই যে 7ই জুলাই কিন্তু যে পূর্ণ রথযাত্রার দিন মানে খুঁটি পুজো যেটা হয়েছে সেটা কিন্তু এই যে এই খুঁটিটা দেখো এখনও কিন্তু এই যে চুনলি বাঁধা রয়েছে, তারপরে ওই যে ঘরটা বাঁধা রয়েছে, মালা টালা তো শুকিয়ে গেছে নর্মালি ধরো। তো এইটাই কিন্তু আসল মানে তিরুপতি বালাজি মন্দির তৈরি হওয়ার জন্য যে প্রথম যে মাঠে যেটা ধরো উদযাপন করা হয় সেটা কিন্তু এই যে এইটা। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হচ্ছে। তো তোমাদের তো মোটামুটি বাইরেটা কিছুটা দেখালাম, এবার একটু ভেতরে প্রবেশ করি যে ভেতরে কেমন কি কাজ চলে সেটা তোমাদের দেখাই। ভেতরে কাজ বলতে এখনও কিছু সেরকম কিন্তু শুরু হয়নি, এখনও যতটা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু আগের বছরের ডিসনিল্যান্ডের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে। দেখতে পাচ্ছি যে পিলারটা যেটা রয়েছে এই যে স্ট্রাকচারটা, বা বলতে পারো ওপরে যে একটা কিন্তু ঝালর দেয়, বেশ সুন্দর কিন্তু একটা ঝালর দেওয়া থাকে, প্রতি বছরই দেয় মানে শ্রীভূমি। তো সেই ঝালরটা এখনও সেম রয়েছে, এগুলো কিন্তু এখনও আপাতত সেমই রয়েছে। মানে এখনও কিন্তু বলতে পারো যে পুজো আসতে যেহেতু এখনও 77-78 দিন মোটামুটি বাকি, তো সেরকমভাবে কিন্তু এখনও কাজ সেরকমভাবে এগোয়নি। আর তোমাদের আরেকটা জিনিস এখানে দেখাই, আমরা দেখেছিলে খুঁটি পুজোর সময় যে পুরো যে গেটটা এখানে করা ছিল সেই গেটটা কিন্তু এই যে রথগুলো দিয়ে দেখো সাজানো ছিল, সেই রথগুলো কিন্তু এখানে দেখো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো বাচ্চাদের এই রথগুলো দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছিল। এখানে সেই দেখো ঝালরটা পড়ে রয়েছে ভেঙে। আপাতত এই দিকে কিন্তু এখনও অনেক কাজ বাকি। আর এই দিকটা এই যে এটা হচ্ছে এখানে কিন্তু আমাদের মা দুর্গা থাকে, মানে প্রতি বছরই কিন্তু এটা সোনার যে কাজ অলংকার থাকে তো মা দুর্গার সাথে। এই যেটা কিন্তু পুরো দুর্গাবাটি, তো এই দুর্গাবাটিতেই কিন্তু মা দুর্গা এখানে অবস্থান করে। আর এইদিকে দেখো রঙের যে কাজ সেগুলো কিন্তু চলছে, এখনও কিন্তু প্যান্ডেলের ভেতরে কাজ শুরু হবে আর কিছু দিনের মধ্যে, বোঝাই যাচ্ছে। এগুলো কিন্তু যে দেখতে পাচ্ছ পরিষ্কারের যে কাজ, মানে আগের বছরের যে স্ট্রাকচার সেগুলো পরিষ্কারের কাজ কিন্তু এখানে চলছে। যে প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে কিন্তু মা দুর্গার যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। আর মা দুর্গার মধ্যেও কিন্তু যে তিরুপতি বালাজির যে চমক, মানে তিরুপতি বালাজির যে আকৃতিটা সেটা কিন্তু মা দুর্গার মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে, যার মুখমণ্ডলের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, প্লাস বডির যে স্ট্রাকচার বা বডির যে গঠনটা সেটার মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে। ভিডিওটা কিন্তু রইলো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আগামী দিনে কিন্তু শ্রীভূমি নিয়ে আরও আপডেট যতক্ষণ জানতে পারবো ততক্ষণ দিতে থাকবো। আর তাছাড়া কিন্তু তোমরা অনেকেই জানো আগের বছর কিন্তু আমি কভার করেছিলাম সারা রাত জেগে যে শ্রীভূমি যে ঠাকুর ঢুকছে সেই ব্যাপারটা। তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখি, কারণ নাহলে আমি কিন্তু এবছরও আবার যাব ঠাকুর যে ঢুকছে ফার্স্ট এক্সক্লুসিভ ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সব কিছু মিস করবে কিন্তু। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।